হাই এভরিওয়ান, আমি সিমরান চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা যদি আমার লাস্ট ভিডিওগুলো ফলো করে থাকো তোমরা জানবে যে আমি আমার রুমটাকে নিউ লুক দিতে চলেছি, মানে টুকিটাকি ডেকোরেশন চেঞ্জ, কালার চেঞ্জ, এগুলো আর যতটা পারি আমি ট্রাই করব আমি নিজেই করার। আর এটা খুব বাজেট ফ্রেন্ডলি একটা রুম মেকওভার হতে চলেছে, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করা। রুমের এই লুকটা আমি 5 বছর আগে দিয়েছিলাম, দেখতে দেখতে অনেকটাই পুরনো হয়ে গেছে। আমি চেয়েছি একটু নতুন করে রুমটাকে আবার সাজাতে, তো দেখা যাক আমি কতটুকু কি করতে পারি। তো প্রথমে যেটা আমি করছি সেটা হলো ক্লিনিং। তো কালার করার আগে বা কোনো রুম ডেকোরেশন করার আগে ক্লিনিং করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর ফার্স্ট স্টেপ। তো আমি ওয়াল থেকে সব ডেকোরেটিভ আইটেমস, কার্টেন্স সবকিছু খুলে নিলাম, তারপরে ওয়ালগুলোকে ভালো করে ওয়াশ করে দিলাম। তোমরা বিশ্বাস করবে না, এই কাজগুলো করতে আমার গোটা একটা দিন লেগে গেছিল। তোমরা যে আমার লাস্ট ব্লগে বেডটা দেখেছিলে সেটা বিক্রি করে দেওয়া হয়েছে, কারণ সেই বেডটা আমার বিয়ের খাট, মানে 27 বছর আগের খাট, যেটা রেনোভেট করে আমার রুমে ঢোকানো হয়েছিল। বাট খাটটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল বলে সেই খাটটা সরিয়ে দেওয়া হয়েছে। তারপর আমি এত পরিশ্রম করছিলাম তা দেখে মাও এসে পড়লো আমাকে একটু হেল্প করার জন্য। তারপর দুজন মিলে আমরা সুন্দর করে রুমটা ক্লিন করে নিলাম। তো আজকে হলো ডে ফার্স্ট। তো ডে ফার্স্টে আমি শুধু ক্লিনিংই করেছি। তারপর আমি চলে এসেছিলাম আমার স্টাডি ডেস্কের মধ্যে। এখানে অনেক বুকস ছিল যেগুলো আমার বিটেকেই কমপ্লিট হয়ে গেছে, এগুলো আর দরকার নেই, তো সেগুলো সরিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি সবগুলো সরিয়ে দিয়েছি, তারপর যেগুলো দরকার সেগুলি আমি রাখবো, বাকি অনেক বই যেগুলো আর দরকার নেই সেগুলো সরিয়ে দেবো। অ্যাকচুয়ালি ক্লিনিং তো করা হয় না সচরাচর, আর বুকসগুলো সরানো হয় না। তারপরে ওয়ালের মধ্যে যা যা পেন্ট ছিল সেগুলো সরানো হয়েছে। আর এই যতগুলো জিনিস দেখছো পেন্ট করার জন্য সবগুলো আমি অনলাইনে এনেছি। এটা হলো মাস্কিং টেপ। এই ওয়ালটা আমার সুন্দর করে ডিজাইন করার একটা প্ল্যান আছে, তার জন্যই মাস্কিং টেপটা আনা। দুটো 4 লিটার করে হোয়াইট পেইন্ট এনেছি, আর 3টে স্ট্রেনার এনেছি, একটা রেড, একটা ইয়েলো, একটা ব্লু। আর পুট্টিটা লোকাল স্টোর থেকে এনেছি। অনলাইনে একটু দাম দেখাচ্ছিল, 180 রুপিস দেখাচ্ছিল, বাট অফলাইনে আমি 20 রুপিস দিয়ে পুট্টিটা পেয়ে গেছি। ওয়ালের মধ্যে যেগুলো আমি ডেকোরেটিভ আইটেমস লাগিয়েছিলাম সেগুলো তো আমি বন্ধ করে নেব, তার জন্য ওয়াল পুট্টি লাগিয়ে সেগুলোকে বন্ধ করতে হবে। পুট্টি অ্যাপ্লাই করার পর একদিন রেস্টে রাখতে হবে, তারপরের দিন ডাস্টিং করার পর তুমি কালার অ্যাপ্লাই করতে পারবে, তার আগে কিন্তু নয়। তো তোমরা দেখতেই পারছো আমি সুন্দর করে পুট্টি অ্যাপ্লাই করে দিচ্ছি প্রত্যেকটা গ্যাপসের মধ্যে, আর যেখানে ক্র্যাকস এসছে সেই জায়গাগুলোর মধ্যেও কিন্তু পুট্টি অ্যাপ্লাই করতে পারবো। এই ওয়ালটার মধ্যে আমার অনেকগুলো ফটো ফ্রেমস ছিল, তোমাদেরকে ফটো অ্যাটাচ করে দেব। তো এই ওয়ালটাতে আমি পুরো পুট্টি দিয়ে পুরো গ্যাপগুলো ফিল করে দিয়েছি। আজকে হলো নেক্সট ডে, পেন্টারও চলে এসেছে, রং মিশানো কমপ্লিট হয়ে গেছে। রঙগুলো অ্যাকচুয়ালি আমি মিশিয়ে দিচ্ছিলাম, কারণ বেশি কম এটা তো আমি বুঝবো, তার জন্য আমি মিশিয়ে দিচ্ছি। আমার খুব ইচ্ছে ছিল আমি নিজে পেন্ট করবো, বাট বাবা বললো যে ফার্স্ট কোটিংটা পেন্টারকে দিয়ে করানোই ভালো, কারণ আমি তো এত ওপরে উঠে ডাস্টিং করতে পারবো না। পেন্ট করার আগে তো ডাস্টিং করতে হয়, ক্লিন করতে হয়, তারপরে পেন্ট অ্যাপ্লাই করতে হয়, না হলে কালারগুলো না মানে বসে না ভালো করে। তো তার জন্য বাবা একটা পেন্টারকে বলে তো ফার্স্ট কোটিংটা পেন্টার এসে দিয়ে দেয়, তারপরের দিন আমি সেকেন্ড কোটিংটা নিজে করি। এই যে দেখছো ওয়ালটার মধ্যে মাস্কিং টেপ অ্যাপ্লাই করা হচ্ছে, এই ওয়ালটার মধ্যে আমি সুন্দর একটা ডিজাইন করব। দেখো ব্লু কালার দেওয়া হচ্ছে, তারপরে দুটো জায়গাতে ডিফারেন্ট কালার দেওয়া হবে, তোমরা তো দেখতেই পারবে। আমার রুমটা বেসিক্যালি হচ্ছে পেস্টেল পিঙ্ক, স্কাই অ্যান্ড ইয়েলো, খুবই লাইট শেডস করছি আমি। আমার অতটা ডিপ শেডস পছন্দ না, তোমরা হয়তো জানো। আর এই যে ওয়ালটা দেখছো, এই ওয়ালের যে 5 বছর আগে কালারটা দিয়েছিলাম, অ্যাকচুয়ালি এই কালারটা দেওয়ার কিন্তু আমার ইচ্ছে ছিল না। আমি ক্যাটালগ দেখে সিলেক্ট করেছিলাম, আমি হয়তো ভুল সিলেক্ট করেছি। যখন মেশিনে বানানো হয়েছিল কালারটা অ্যাপ্লাই করার পর পুরো ডিফারেন্টই লাগছিল, মানে আমি এরকম অরেঞ্জিশ পিচ চাইনি, আমি পিঙ্কিশ পিচ চেয়েছিলাম, বাট এটা অরেঞ্জিশ পিচ হয়ে গেছিলো কালারটা। যাই হোক, দেখো ওয়ালটা কি সুন্দর লাগছে। এটা হলো আমার স্টাডি এরিয়াটা, এটার মধ্যে আমি সুন্দর একটা ডিজাইন করেছি। এটা খুব সুন্দর করে ডেকোরেট করার আমার প্ল্যান আছে, জানি না কতটা কি করতে পারবো, বাট দেখা যাক, যদি ভালো হয় তাহলেই রাখবো, নয়তো এটা আমি ব্লু করে নেব। তো দেখা যাক আউটকামটা কিরকম আসে। মা দেখার পর বলছিল যে এটা কি করলে, এটা তো একদমই ভালো লাগছে না, কিন্তু আমারও মনে হচ্ছিল যে ভালো লাগছে না, বাট যখন ফাইনাল রেজাল্টে এসছে তখন আমার খুব সুন্দর লাগছিল দেখতে। সো এটা হলো আমার রুমটা ফার্স্ট কোটিংয়ের পর। কালকে আবার সেকেন্ড কোটিং দেওয়া হবে, তখন কালারটা আরও ভালোভাবে পপ আউট হবে। তো দেখে নাও ফার্স্ট কোট দেওয়ার পর আমার রুমটা কীরকম লাগছে।
সো আজকে হলো নেক্সট ডে আমি আবার রিকোটিং করছি কালারগুলোর মধ্যে। তো আজকে আর আমি কোনো পেন্টারকে ডাকিনি, আজকে আমি নিজেই পারবো করতে। বাবা বলছিল আজকেও পেন্টারকে ডাকতে, বাট আমি একদমই আজকে অ্যালাউ করিনি। বাট সকাল 10:30 থেকে আমি স্টার্ট করেছি আর 5টা বেজে গেছে বিকেল করতে করতে। আর আজকে আমার এত কোমর ব্যথা, পা ব্যথা, হাত ব্যথা করছিল তোমাদের কি বলি, কারণ বারবার ওঠা নামা করতে লাগছে। বাট করার পরে যে রেজাল্টটা এসছে এটা সত্যি খুব স্যাটিসফাইং ছিল। কালকে যে শেডসগুলো দিয়েছিলাম তার থেকে আজকে একটু শেডসগুলো ডিপার করেছি, তার জন্য কালারগুলো একটু বেশি পপ আউট হয়েছে আমার মনে হচ্ছে। তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। আমি প্রথম একটা কালার শেষ করছি, দেন আরেকটা কালারে জাম্প। আমি পিঙ্ক কালারটা ফার্স্ট করেছি। পিঙ্ক কালার মানে পিঙ্ক এরিয়াগুলোতে সবগুলোতে আমি পিঙ্ক কালার করার পর আমি ব্লু কালারে জাম্প করেছি, দেন ব্লু কালার সবগুলো এরিয়াতে করার পর আমি ইয়েলো কালারটা করেছি। এভাবে আমি করেছি, তাতে কি হয় বারবার ব্রাশ আর রোলারটা ওয়াশ করতে লাগে না, যার কারণে পেন্সগুলো এতটা নষ্ট হয় না। আর এই ডিজাইনটা কিরকম লেগেছে প্লিজ আমাকে জানিও। তো আমি বলে দিই আমার টোটাল কস্ট কত পড়েছে। দুটো বাকেট এনেছি 4 লিটার করে 8 লিটারের ডিউলাক্স প্রমিস ইন্টেরিয়রের হোয়াইট কালার, যেগুলো একটা বাকেটের প্রাইস 630 করে পড়েছে। আমি দুটো বাকেট এনেছি কারণ আমার একটু ঠাকুর ঘরতেও আমার রুমের দুটো কোটিং 5 লিটার 5.5 লিটার মধ্যে হয়ে গেছে সিলিং সহ। মাস্কিং টেপ 100 রুপিস, রোলার 100 রুপিস, পুটি 20 রুপিস, স্ট্রেনার একটা 40 টাকা করে 3টে স্ট্রেনার এনেছি। মানে আমি যদি টোটাল করি তাহলে 1500ও লাগেনি আমার পুরো রুমটাকে রেনোভেট করতে। আর এটা হলো ফার্স্ট কোটিং এর পর আমার রুম। ফাইনাল লুকটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। টাটা।